বাংলাদেশ নিয়ে গভীর এক ষড়যন্ত্রে লিপ্ত আছে একটি চক্র। এই চক্রটি ১৯৭১ সালের পরাজিত শক্তি। এই চক্রটি ১৯৭১ সালে বাংলাদেশের বিরোধিতা করেছিল, স্বাধীনতার বিরোধিতা করেছিল, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। সেই চক্রটি আবার সক্রিয় হয়ে উঠেছে। আপনাদেরকে জানাতে চাই যে বাংলাদেশে এই যে বর্তমানে অবৈধ অসাংবিধানিক সরকার রয়েছেন, আপনারা জানেন ১২ই ফেব্রুয়ারি যদি সত্যি একটা নির্বাচন হয় তাহলে এই অবৈধ সরকারের চলে যাওয়ার কথা। কিন্তু তারা বাংলাদেশে সামরিক অস্ত্রের কারখানা করার জন্য ঘোষণা দিচ্ছে। তারা বিভিন্ন দেশের সাথে চুক্তি করতেছে। তারা বাংলাদেশে গোলা বারুদ এবং বিস্ফোরক দ্রব্য ঢুকাচ্ছে ট্রাকের পর ট্রাক। এগুলো কেন হচ্ছে, কি কারণে? কারণ তারা তো এগুলো এখন তাদের করার দরকারই নাই। কারণ যদি ১২ই ফেব্রুয়ারি তারা নির্বাচন দেয়, নির্বাচনের পরে যে কোনো একটা দল ক্ষমতায় আসবে, সেই দল দেশ চালাবে, তারপর তারা সিদ্ধান্ত নিবে যে বাংলাদেশে কি হবে না হবে। কিন্তু হঠাৎ করেই সামরিক অস্ত্রের কারখানা তৈরি করার ঘোষণা কেন দিচ্ছে? এবং তাও বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কোনো আলোচনা না করে, যে সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার কবচ, সেই সেনাবাহিনীর সাথে কোনো ধরনের আলোচনা করতেছে না। পাশাপাশি বাংলাদেশে যে ৮ ট্রাক গোলা বারুদ বা বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে, তাও কিন্তু সেনাবাহিনীর সাথে কোনো আলোচনা করে নাই। এখন এই যে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কোনো আলোচনা না করে এই সরকার একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে, এবং এই সরকারকে এই সিদ্ধান্তগুলো নিতে পারে? আপনাদের কাছে প্রশ্ন। কারণ তারা যেহেতু ১০-১২ দিন পরে চলে যাবে, তাহলে তো তাদের এই সিদ্ধান্ত নেওয়ার কোনো রাইটই নাই বা দরকারই নাই। তবে দরকার হলো কেন? অবশ্যই তারা বাংলাদেশ নিয়ে গভীর একটা ষড়যন্ত্রে লিপ্ত আছে। বাংলাদেশকে আবারও সেই পরাধীনতার আয়ত্তে নিতে চায়, আবারও সেই পাকিস্তান বানাতে চায়, আবারও সেই আমেরিকার দাসত্বের একটা দেশ বানাতে চায়, যার কারণে হয়তো এরকম মহা এক পরিকল্পনা করতেছেন। এখন বাংলাদেশে যারা প্রগতিশীল রাজনীতিবিদ আছে, যারা বাংলাদেশের রাজনীতি করেন, যারা বাংলাদেশকে ভাবেন, যারা ভাবেন যে মহান মুক্তিযুদ্ধই আমাদের অস্তিত্ব, মহান মুক্তিযুদ্ধকে যারা বিশ্বাস করেন, ধারণ করেন, সেই আদর্শকে, তাহলে তাদের কাছে কেন আজকে এই প্রশ্নগুলো হয় না? তারা কেন আজকে নীরব রয়েছেন এই যে গোলা বারুদ, অস্ত্র আমদানি এবং অস্ত্রের কারখানা তৈরি, পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কোনো আলোচনা না করে? আর একটা কথা হচ্ছে, ১২ই ফেব্রুয়ারি নির্বাচন, সেনাবাহিনীর কি কাজ এই নির্বাচনে? যে সেনাবাহিনী বলেছিল যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন আয়োজন করে দিবে, কিন্তু আজকে কি সেই সেনাবাহিনী এই নির্বাচনে কোনো অংশগ্রহণ আছে? আমার তো মনে হয় না। কারণ সেনাবাহিনীকে কোনো ভোট কেন্দ্রে থাকতে দিবে না, তারা একটা রিজার্ভ ফোর্স হিসাবে থাকবে। ম্যাজিস্ট্রেট যদি কোনো জায়গায় ফোন দেয় তাহলে সেখানে যাবে, আর যদি ম্যাজিস্ট্রেট ফোন না দেয় তাহলে সেখানে যাবে না। তাহলে সেনাবাহিনীর দায়িত্বটা কি? সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে কাজ করা, অর্থাৎ সেনাবাহিনীর কোনো দায়িত্বই এখানে নাই। সেনাবাহিনীকে সঠিক দায়িত্ব একটা সুশৃঙ্খল নির্বাচন করার জন্য যা যা দরকার ছিল, তার কোনোভাবেই সেনাবাহিনীকে সেই দায়িত্বটা দিতে চাচ্ছে না এই সরকার। এখানেই কিন্তু প্রশ্ন। এক হচ্ছে অস্ত্রের কারখানা তৈরি করা, এক হচ্ছে গোলা বারুদ ঢুকানো, এক হচ্ছে বিভিন্ন দেশের সাথে একের পর এক চুক্তি, এবং নির্বাচনে সেনাবাহিনীকে কিভাবে কোণঠাসা করে রাখা যায় সেই ব্যবস্থা করা। তাহলে এই সরকারের উদ্দেশ্য কি? এই সরকার কি বা চাচ্ছে? এই সরকারকে আসলে যে অবৈধ অসাংবিধানিক যে সরকার রয়েছে, যে অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে ভয়াবহ একটা কুটচাইয়ের মধ্যে বা কুট রাজনীতির মধ্যে বাংলাদেশকে ফেলে দিয়ে বাংলাদেশকে নিয়ে খেলাধুলা করতেছে, এবং বাংলাদেশের আগামী ভবিষ্যৎ নিয়ে, বাংলাদেশের সাধারণ মানুষের ভবিষ্যৎ নিয়ে, বাংলাদেশের মানুষের রক্ত চুষে খেয়ে আজকে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। এই বাংলাদেশ কি ছিল আমাদের 5ই আগস্টের আগে? বাংলাদেশ ছিল একটা শৃঙ্খল রাষ্ট্র, বাংলাদেশ ছিল উন্নয়নের রোল মডেল, বাংলাদেশ ছিল সারা বিশ্বের গৌরব। অল্প সময়ের মধ্যে এশিয়ান টাইগার হয়ে গেছিল এই বাংলাদেশ। সেই বাংলাদেশটাকে কেন আজকে ধ্বংস করে দিল? কেনই ধ্বংসের পথে নিচ্ছে দিন দিন? এবং এই যে একটা নির্বাচন, পাতানো নির্বাচনের আয়োজন করে কেনই বা এই যে সরকার 2 দিন পরে চলে যাবে, সেই সরকারই কেন বারবার বিদেশিদের সাথে চুক্তি করে? কেনই
বিভিন্ন প্রজেক্টের ঘোষণা দেয়, বুঝতে হবে এখানে ভয়াবহ ধরনের একটা ষড়যন্ত্র আছে। প্রিয় মাতৃভূমি, প্রিয় দেশ যেন সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আবারও সগৌরবের সহিত টিকে থাকতে পারে, সেজন্য দেশবাসীকে আহ্বান জানাবো, বাংলাদেশ সেনাবাহিনীকে আহ্বান জানাবো এবং দেশের সাধারণ মানুষকে আহ্বান জানাবো, আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তি, যে শকুনেরা রয়েছে বাংলাদেশে, এই শকুনদের বিরুদ্ধে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে ভয়াবহ একটা শকুন বাংলাদেশের মানুষের ঘাড়ের উপরে চেপে বসেছে, একে উৎখাত করে দেশকে আবার সার্বভৌমত্ব মুক্ত করতে হবে, স্বাধীনতা অর্জন করতে হবে এবং বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে যাতে কোনো ভালো পলিটিক্স এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে রাজনৈতিক দল দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে পারে, সেজন্য সবার কাছে আহ্বান জানাবো, আসুন হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে ঐক্যবদ্ধ হয়ে দেশবাসী একসাথে এই অবৈধ অসাংবিধানিক সরকার এবং তাদের যারা দোষর রয়েছে 1971 সালের পরাজিত শক্তি এবং স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী শক্তি, তাদেরকে রুখে দেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।